আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমি আজ এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি যদি আপনি মন দিয়ে শুনেন, ইনশাআল্লাহ আপনার জীবন বদলে যাবে। তুমি যে যৌবনে আজ গুনাহের মধ্যে, সে যৌবন না হয় কাল কিয়ামতের দিন আপনার জন্য আফসোসের কারণ হয়। যদি তুমি আজ ফিরে না আসো, তাহলে এই যৌবন আপনার জন্য কাল কিয়ামতের দিন আফসোসের কারণ হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা কি মনে করো আমি তোমাদেরকে অযথা সৃষ্টি করেছি এবং তোমার কি আমার কাছে ফিরে আসতে হবে না? যৌবন হচ্ছে ফিতনার সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন মানুষের কদম সরবে না যতক্ষণ পর্যন্ত না তাকে 5টি বিষয়ে প্রশ্ন করা হবে। তার মধ্যে যৌবন কোন কাজে ব্যয় করেছো? আমাদের অনেক দিনই ভাই আজ নিজেদের ইমানকে নষ্ট করে ফেলতেছে হারাম রিলেশন, অশ্লীলতা, পর্নোগ্রাফি, খারাপ বন্ধুদের সাথে আড্ডা, গান বাজনা, মিউজিক, এসব ইত্যাদি দিয়ে নিজের ইমানকে তারা দুর্বল করে ফেলতেছে, ইমানকে নষ্ট করে ফেলতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় চোখ, কান ও অন্তর সবকিছুরই জবাবদিহি করতে হবে। যৌবনে ইবাদত কারণে কিয়ামতের দিন আরশের ছায়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 শ্রেণীর লোকদেরকে কাল কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দেওয়া হবে। তার মধ্যে এক ব্যক্তি হলো সেই যে যৌবনে আল্লাহ তাআলার ইবাদত করেছে। ভাবছেন তো কিভাবে রক্ষা করব নিজেকে? এই বিষয় নিয়ে আমি 4টা পরামর্শ দিব আপনাকে। যদি এই 4টা পরামর্শ আপনি মেনে নিতে পারেন, ইনশাআল্লাহ আপনার জীবনের মধ্যে নূর বয়ে আসবে। নিয়মিত নামাজ আদায় করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, নামাজ নির্ঘাতভাবে অশ্লীলতা ও গুনাহ থেকে বিরত রাখে। 2 নম্বর স্টেপটা হলো চোখ ও নফস নিয়ন্ত্রণে রাখুন। মুমিনদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টি নত রাখে ও লজ্জাস্থানের হেফাজত করে। 3 নম্বর স্টেপ হলো সৎ এবং দিনদার বন্ধুদের সঙ্গে থাকুন। আজকাল এমন হয়ে গেছে যে যখন আমরা আমাদের ফ্যামিলির সাথে থাকি, ঘরে থাকি বা ভালো পরিবেশে থাকি, তখন আমাদের যে জবান সেটা অনেকটা হেফাজতে থাকে। যখন আমরা বন্ধুদের আড্ডায় চলে যাই, তখন দেখা যায় যে আমরা এমন ধরনের কথা বলি যা আমরা আসলে কল্পনাও করতে পারি না। এটা হচ্ছে বর্তমানে বন্ধুদের আড্ডা মহলের কথাবার্তার ধারাবাহিকতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ তার বন্ধুর রীতিনীতি, দিন ও ধর্মের অনুসারী হয়। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো যে সে কার সঙ্গে চলে, কার সাথে বন্ধুত্ব করতেছে। তাই নিশ্চয়ই আপনি যে ফ্রেন্ডদের সাথে থাকতেছেন, যাদেরকে সাথে আপনি বন্ধুত্ব করতেছেন, তাদেরকে আপনি ভালো উপদেশ দেন, ভালো কথা বলেন, দিনের দিকে আনার চেষ্টা করেন, নিজেও 5 ওয়াক্ত নামাজ কায়েম করার চেষ্টা করেন, আল্লাহর হুকুম আহকামগুলো মানার চেষ্টা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকল মানুষই গুনাহ করে, কিন্তু সবচেয়ে উত্তম সেই যে গুনাহ করে আবার ফিরে আসে। আপনি কি হতাশ হচ্ছেন যে আমি অনেক গুনাহ করে ফেলতেছি, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না? মনে রাখবেন, আল্লাহ কিন্তু অতি দয়ালু। যার কোনো গুনাহ নেই তারপরও তিনি দৈনিক 70 বারের অধিক তওবা করতেন। কোনো হাদিসে আছে 100 বারের বেশি তওবা করতেন বা 100 বার তওবা করতেন। আর সেই তওবাটি হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ। নিয়মিত এই তওবাগুলো করেন, ইনশাআল্লাহ নিজের মধ্যে একটা ভালোত্ব সৃষ্টি হবে। গুনাহ ছেড়ে দেওয়ার একটা
আগ্রহ নিজের মধ্যে পয়দা হবে ইনশাআল্লাহ। বলছি যে 4টি বিষয় আপনাকে নসিহত করছি, ইনশাআল্লাহ আপনি যদি 4টি বিষয় আমল করতে পারেন, আপনার জীবনের মধ্যে বিশাল একটা পরিবর্তন আপনি দেখতে পারবেন এবং আপনাকে সবাই দেখে আফসোস করবে, সে আগে কেমন ছিল এখন সে কেমন হয়ে গেছে। শুধু স্বাভাবিকভাবে আপনি 5 ওয়াক্ত নামাজটা পড়ে দেখেন, 5 ওয়াক্ত না পড়তে পারেন, আপনি দৈনিক 3 ওয়াক্ত 4 ওয়াক্ত 2 ওয়াক্ত নামাজ পড়েন, ধীরে ধীরে নামাজটা বাড়ান, আগ্রহ বাড়বে নামাজের, সবাই আপনাকে দেখেন না কি নজরে দেখে। প্রিয় ভাই আমার, আমার এবং আপনার যৌবন একদিন শেষ হয়ে যাবে। আপনি আজ যা খুশি তা করছেন, কাল কিয়ামতের দিন আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দাঁড়াতে হবে। সেদিন যেন এই যৌবন আফসোসের না হয়। হায় যদি ফিরে যেতাম। আল্লাহ তাআলা বলেন, সেদিন জালিম তার হাত কামড়াতে থাকবে। হে আল্লাহ, আমাদের সকল যুবক ভাইদেরকে আপনি হেদায়েত দান করুন, হালাল পথে পরিচালিত করুন, যৌবনকে যেন ইবাদত ও দ্বীনের খেদমতে ব্যবহার করতে পারি সেটাই তৌফিক দান করুন, আমিন। যদি ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে, নিশ্চয়ই ভিডিওটা আপনি আপনার প্রিয় ভাইদেরকে শেয়ার করে দেবেন, আপনি আপনার ফ্রেন্ডদের শেয়ার করে দিবেন। এই একটি শেয়ারের কারণে যদি তার জীবনের মধ্যে বিন্দু পর্যন্ত পরিবর্তন আসে, সেটার কারণ কিন্তু হবেন আপনি, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।